তো চলো বন্ধুরা, এখন মাথায় তেল মাখবো একটু। কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে তেল মাখবো। আর তেলটা বড়মশাই মাখি। আর আমি কি তেল মাখি দেখো, নর্মাল নারকেল তেল। আমার মাথায় এটাই শুধু স্যুট হয়। তো চলো, বড়মশাই মাখিয়ে দেয় যতবার মাখায়। আর একটু সরে এসো। শ্যাম্পু করার পরে তেলটা হচ্ছে বড়মশাই মাখায়। চুলগুলো কেটে দিয়েছে, চুল ফালতু কাটাও হয়নি। এবারে সত্যি আমি চুলটা ভাবলাম যে একটুখানি হেয়ার কাট করে আসি হালকা করে, কারণ পুজোর সময় একটু অন্য প্ল্যান আছে চুলটাকে নিয়ে। তো সেই কারণে ভাবলাম যে পুজোটা আর 1.5-2 মাস মতো বাকি, 2 মাস মতোই বাকি। তো সেই কারণে ভাবলাম যে চুলটা হালকা করে, অনেকটা বড় হয়ে গেছে আর নিচের দিকে না চুলটা পুরো লাল হয়ে গেছে আর ফেটে গেছে। ভাবলাম হালকা করে ছেটে আসবো পার্লার থেকে। আর পুজোর সময় তো ভেবে রেখেছি, প্ল্যান করে রেখেছি যে হেয়ার স্টাইলটা ওরকম করব। কিন্তু পার্লারে গিয়ে আমি দেখিয়েছি যে আমার এতটা চুল কাটা, আমি মানে বুঝতে পারি না যে এরা কি বাংলা ভাষা বোঝে না। এদেরকে এক বলে দেখায় যে চুল এতটা কাটো, আর ওরা কি করে বলো তো, তারও 1 হাত ওপরে ছেটে দেয়। দেখো কত ছোট করে দিয়েছে। এইটুকু আমার চুল ছিল, আমার চুল মিনিমাম এই অবধি ছিল, এই অবধি। পুরো 1 হাত মতো কেটে দিয়েছে, এতটা ছোট করে দিয়েছে। এখন 2 মাসে বড় হবে কিনা কি জানি, কারণ বড় না করে ওই হেয়ার স্টাইলটা করাও যাবে না। তো সেই কারণে ভেবেছি চুলটাকে বড় করব, তারপরে হেয়ার স্টাইলটা দেবো। হালকা ছেটে দিতে বললাম, এরা হালকা মানে মনে হয় বোঝে না, জানো কি করেছে দেখো, একদম পুটকি মেরে দিয়েছে আমার চুলের, পুরো ফালতু করে দিয়েছে। 2 মাসের মধ্যে যদি বড় না হয়েছে না, টেনশনে পড়ে যাবো। কারণ পুজোর সময় একটু আলাদা লুক দেওয়ার চিন্তাভাবনা আছে। হয়ে গেছে। তো চলো, তেল মাখা হয়ে গেছে, বড়মশাই মাখিয়ে দিয়েছে। এই যে আমার বড়মশাই, থ্যাংক ইউ বলে দিই একটা, থ্যাংক ইউ। মুখ দেখো। তো চলো এন্ড করছি এখানে, আবার আসছি পরে বক বক করতে। ওকে।